হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। ভালো আছো তো? কি বলবো বন্ধুরা, তোমাকে যদি ডিপ একটা পুকুরে তুমি সাঁতার জানো না, তোমাকে ছেড়ে দেওয়া হয়, বলে কেউ যদি বলে তোমাকে সাঁতার কেটে পার হতে হবে, অথই সমুদ্রে ফেলে দিল কুমিরের মুখে, তখন তুমি কি করবে বলো? আমার ঠিক এই রকম অবস্থা হয় যখন আমি বাসে উঠি। কি বলবো, বাসে উঠলেই 5 মিনিটের মধ্যে চলে আসে বমি। কি আর বলবো, হাজব্যান্ড আর মেয়েকে আমি বোঝাতেই পারি না যে এটা আমার না পারা, ভগবান আমাকে এই ক্ষমতাটা দেয়নি, তাই আমার পক্ষে এটা সম্ভব না, ওরা বুঝবেই না। কি বলবো, পরশু দিনকে আমরা এক জায়গায় গেছিলাম, ফেরার পথে হাজব্যান্ড আর মেয়ে পটাশ করে বাসে উঠে পড়লো। আর আমি কি করবো, অচেনা জায়গা, আমাকে উঠতে হবে, বাধ্য হয়ে উঠলাম। উঠে এইবার ওরা তো বসে পড়েছে, আমাকে বলছে বসো। বসা যাবে না, বসলেই তো 5 মিনিটের মধ্যে বেরিয়ে আশেপাশে সবার গায়ে, তারপর যা যা কথা শুনতে হবে তার বলা না, লজ্জা লজ্জা লজ্জা। কি করবো, কথা তো শোনাবেই, সেটা স্বাভাবিক, সব থেকে ঘৃণার জিনিস এটা। যাই হোক, আমি ঠিক গেটের মুখটায় দাঁড়িয়েছি বাসে, গেটের মুখটা, এদিকে কন্ট্রাক্টর আর এই পাশে সিটে একজন ভদ্রমহিলা বসে আছে। এবার আমি ভাবছি এই সাইড করে দাঁড়াবো না এই সাইড করে দাঁড়াবো, এই সাইডে যদি চলে আসে সরাসরি ড্রাইভারের মুখে যাবে, কি বিচ্ছিরি ব্যাপার, তাহলে তার রক্ষে নেই আমার। আর এই পাশে ভদ্রমহিলা বয়স্ক বসে আছেন, ওনার দিকে এদিক করে দাঁড়ালে ওনার গায়ে সরাসরি। কি করব, ঠিক মানে গেটের সাইডে, দরজার এই পাশে ভদ্রমহিলা, এই পাশে ঠিক মাঝখানটা নাক বরাবর দাঁড়িয়ে আছে, আর ওই জায়গাটার মধ্যে ধরে দাঁড়িয়েছি, সমানে গুঁতো খাচ্ছি, তবুও গুঁতো খেয়েও ওখানেই দাঁড়িয়ে আছে। পড়লে নিচে পড়বে বা গেটে লাগবে, একটু ওদের গায়ে যাবে না, নাহলে তার রক্ষে নেই। তাই এইরকম একটা ভয়ানক অভিজ্ঞতা বাসে চড়া আমার। কার কার এরকম হয় বলো তো? আমার পক্ষে জীবনের সব থেকে কঠিন কাজ বাসে চড়া। কি বলবো।